যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মাকসুদের চৌধুরী প্রিসিং কোর্টে আটক ও পরে মুচলেকায় জামিনে মুক্তি পেয়েছেন। নিউ ইয়র্কে ব্রুকলিনস্থ চট্টগ্রাম সমিতির অফিসে তালা ভেঙে প্রবেশ ও পুলিশি অভিযোগের ভিত্তিতে গত বুধবার ৩০ এপ্রিল মাকসুদ সহ বিল্লাল ও হারুন আটক হন। বৃহস্পতিবার তারা কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছেন। চট্টগ্রাম সমিতির নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে তাহের আরিফ প্যানেলের সমর্থকদের সাথে মাকসুদ চৌধুরীর বিরোধ চলছিল। নির্বাচন কমিশন তাহের ও আরিফকে চূড়ান্ত ফলাফলে বিজয়ী ঘোষণা করলে এই বিরোধ চরম আকার ধারণ করে বলে জানা গেছে। পরবর্তীতে চট্টগ্রাম সমিতির অফিসে প্রবেশকে কেন্দ্র করে তা পুলিশি অভিযোগ পর্যন্ত গড়ায়। সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আরিফ সমিতির অফিসে তালা ভাঙা, ট্রান্সপাসিং সহ নানা অভিযোগ আনেন। পুলিশ ভবনের ক্যামেরা ফুটেজ দেখে গত 18 মার্চ সাবেক সভাপতি আহসান হাবিবকে গ্রেফতার করে। একই অভিযোগে জড়িত বিবাদী বুধবার 30 এপ্রিল ব্রুকলিনের 66 প্রিসিং কোর্টে গেলে পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার কোর্ট থেকে তারা জামিনে ছাড়া পান। এ ব্যাপারে চট্টগ্রাম সমিতির গত নির্বাচনের সভাপতি পদ প্রার্থী মাকসুদের চৌধুরী আজকালকে বলেন, একটি মিথ্যা অভিযোগ এনে তাহের ও আরিফরা মামলা দায়ের করেছে। আমি জনগণের ভোটে নির্বাচিত সভাপতি। ওরা ড্রাগ, তালা ভাঙা সহ নানা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করেছে। আমি প্রিসিং কোর্টে গিয়েছিলাম, তারা আমাদের আটক করেছিল। বৃহস্পতিবার জামিনে বেরিয়ে এসেছি। তিনি আরও জানান, এই মিথ্যা মামলা ও অভিযোগের বিরুদ্ধে আমরা লড়ব। আদালতের রায় আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। সমিতির সভাপতি তাহের ও আরিফ বৃহস্পতিবার রাতে আজকালকে বলেন, তারা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল। পুলিশ ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমরা মামলা করিনি। ঘটনার জন্য পুলিশকে রিপোর্ট করেছিলাম, মামলা করিনি। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।